ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের রিলসগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আর এই রিলসগুলো কিন্তু ইনস্টাগ্রামে অনেকটাই ট্রেন্ডিং, চাইলে আপনি খুব ইজিলি এগুলো মেকিং করতে পারবেন। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিও সিলেক্ট করতে হবে। আপনারা সর্বপ্রথম যে ভিডিওটি দিবেন, জাস্ট আমি একটা আপাতত একটা ক্লিপ সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ক্লিপ সিলেক্ট করার পর এইখান থেকে আমরা একটা অডিও অ্যাড করে নিব, যেটা হচ্ছে মেইন অডিও। ওকে, অ্যাড অডিও এক্সট্রাক্টেড, এবং আমরা এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করব। ওকে, মূলত এই মিউজিকটি হচ্ছে মেইন, এবং এই যে প্রথম ক্লিপের যেই মিউজিকটি থাকবে এটাকে মিউট করে দিব, অর্থাৎ ভলিউমে গিয়ে ভলিউমটাকে সম্পূর্ণ জিরো করে দেবো। ওকে, তো আমরা কিন্তু মেইন মিউজিকটা এখানে শুনতে পাচ্ছি। ওকে, এবং এইখান থেকে আমরা এই ভিডিওটিকে কাট করব, কাট করে রাইট সাইডের অংশটুকু স্পিল করে ডিলিট করে দেবো। ওকে, এই যে প্রথম যে ক্লিপটি হবে এইটার আমরা এই চাইলে বিটমার্ক অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, তো এখান থেকে আমাদের এখানে আপনি বিট প্লে করলে বুঝতে পারবেন। এছাড়া আমাদের এইটার ডিউরেশন হবে হচ্ছে 1.8 দিব। ওকে, অর্থাৎ এই যে বিটটা হচ্ছে ঠিক এই বরাবর। ওকে, একদম এই বরাবর আছে বিটটা। ওকে ওকে, এই যে বিটটা গ্রাফস এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এখানে প্লে করলে আপনি বুঝতে পারবেন, সাউন্ডটা কম করে দিয়েছে আমরা বোঝার ক্ষেত্রে। ওকে, দেন সেকেন্ড ক্লিপ অ্যাড করার জন্য এখান থেকে প্লাস আইকন, এবং এইখান থেকে আমরা সেকেন্ড একটি ডিফারেন্ট একটি ভিডিও সিলেক্ট করে এটাকে অ্যাড করব। ওকে, এবং এইখান থেকে এইটার ভলিউম সেমভাবে মিউট করে দিব। ওকে, এবং এইটার আমরা এখান থেকে স্পিল করে নেব, স্পিল করে দ্বিতীয় বিট পর্যন্ত। আপনি চাইলে বিট মার্ক দিয়ে কিন্তু এগুলোকে বোঝার জন্য অ্যাকুরেট করে নিতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে দ্বিতীয় যে ক্লিপটি থাকবে এইটার ডিউরেশন হবে আমরা দেখে নিব। ওকে, জাস্ট কিছুটা সামনে যাবে, সেক্ষেত্রে আমরা বাড়িয়ে এখান থেকে কিছুটা সামনে নিয়ে নেব এই যে গ্রাফসটা, এই গ্রাফস অনুযায়ী। ওকে, এই বিটসের গ্রাফস অনুযায়ী। ওকে, দেন এটার ডিউরেশন হচ্ছে 2.9। ওকে, তো পরবর্তী একটি ক্লিপ অ্যাড করব, এর জন্য প্লাস আইকন, ডিফারেন্ট একটি ক্লিপ অ্যাড করে এটাকে অ্যাড করে নেব সেমভাবে। অ্যাড করার পর এটাকে আপাতত এখান থেকে স্পিল করে কাট করে আমরা রাইট সাইড অংশটা ডিলিট করে আমরা গ্রাফ অনুযায়ী রাখবো। ওকে ওকে, এইটার গ্রাফটা হচ্ছে পিছনে যাচ্ছে কিছুটা এখান থেকে এই বিট অনুযায়ী এইখান থেকে। ওকে, লাস্ট ক্লিপ অ্যাড করার জন্য আবার প্লাস আইকন সেমভাবে আমরা সিলেক্ট করব, এটাকে অ্যাড করে নিব, এবং ফুল স্ক্রিন না থাকলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, প্রয়োজন মতো দেন স্পিল করে রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দেবো। এখানে এইটুকু আমাদের প্রয়োজন নেই, আমাদের সাউন্ড অনুযায়ী হয়ে গেছে। এখন জাস্ট আমরা এইখান থেকে কাজ শুরু করবো। আমাদের প্রথম ভিডিওতে আপাতত কিছু করার নেই। ওকে, জাস্ট এরকম দেখছেন। তো এই যে ক্লিপটি থাকবে এটার স্টার্টিং পয়েন্টে চলে আসবো, আসার পর আমরা চলে যাবো হচ্ছে এই ক্লিপে ক্লিক রাখা অবস্থায়, মানে স্টার্টিং পয়েন্টে ক্লিক রাখা অবস্থায়। ওকে, চলে যাবো রাইট সাইডে, যাওয়ার পর এখান থেকে আমরা ফ্রিজ বলে একটি অপশন দেখবো, ফ্রিজ অপশনে ক্লিক করব। এরপর এইটা হচ্ছে ফ্রিজ ফ্রেম। ওকে, তো এটাকে আমরা ওভারলে হিসাবে নিয়ে নিব, ওভারলে হিসাবে নিব, এটা ঠিক পজিশন মতো চলে যাবে। দেন এইটাকে আমরা সামনে নিয়ে যাব কিছুটা, এটা 0.3 মতো এরকম ডিউরেশন দিব। ওকে, 0.3 বা 4 বা এতটুকু রাখবো, 4 রাখতেছি। ওকে, আপনি চাইলে আর কিছুটা বাড়িয়ে দিতে পারেন, আমি জাস্ট দেখব। ওকে, কিছুটা বাড়িয়ে দিব 5। ওকে, 5 দিলে পারফেক্ট হচ্ছে। দেন এইটার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হবে, এর জন্য কাট আউট অপশন এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ওকে, তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ওকে, যতটুকু হচ্ছে এতটুকু পারফেক্ট আছে। দেন এইটার কি ফ্রেম অ্যাড করতে হবে, এর জন্য এখানে ক্লিক রাখা অবস্থায় এটাকে আমরা নিচের দিকে নিয়ে যাব, নিচে অথবা সাইড থেকে আপনি স্ক্রল করতে পারেন। এখানে একটা কি ফ্রেম বসিয়ে দিব, দেন ঠিক ইন্ডিংয়ে চলে যাব, যাওয়ার পর এটা ফুল স্ক্রিন অর্থাৎ পারফেক্টলি। ওকে, তো কি ফ্রেম অটোমেটিক্যালি বসে যাবে। দেন গ্রাফস অ্যাড করার জন্য গ্রাফস অপশনে ক্লিক করব, এখানে বিভিন্ন ধরনের গ্রাফ পেয়ে যাবেন। এর ভিতর থেকে আমরা একটি গ্রাফ খুঁজে নেব, এখানে আপনার অবশ্যই নেট কানেকশন প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব, এখান থেকে ফ্লো টু যেই গ্রাফসটা আছে এটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর টিক অপশন, দেন এইখান থেকে আমাদের এটার কাজ হয়ে গেছে। এখনও পরবর্তী স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিতে হবে। দেন ঠিক এটার পজিশনে আসবো, আসার পর এখান থেকে আমরা এটা স্টার্টিং। ওকে, দেন এই ভিডিও ক্লিপে ক্লিক করব, রাইট সাইড, এইখান থেকে আমরা ফ্রিজ। ওকে, ফ্রিজে ক্লিক করার পর এটা আমাদের এই যে ফ্রিজ ফ্রেম হয়ে গেছে, এবং এটা ভিডিও ক্লিপ, এটা ফ্রিজ। ওকে, সেক্ষেত্রে আমরা সেম একইভাবে ওভারলে, এবং এটাকে আমরা স্টার্টিং পয়েন্ট থেকে এইটার এই ইন্ডিং পর্যন্ত, এবং এইটার ডিউরেশনটা রাখবো সেমভাবে 0.5। রাইট সাইডে চলে যাবো, কাট আউট অপশন, রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওকে, এবং এখান থেকে স্টার্টিং পয়েন্টে আমরা নিয়ে চলে আসবো এটাকে নিচের দিকে, আপনি চাইলে সাইড থেকে স্ক্রল করতে পারেন।
ওকে, তো এখান থেকে সেমভাবে ক্লিক করে এখানে একটা অ্যানিমেশন কি রাইট সাইডে চলে যাব। ওকে, ইন্ডিং পজিশনে যাওয়ার পর এটাকে আমরা উপরের দিকে ঠিক পারফেক্টলি বক্স অনুযায়ী করে দেবো এবং গ্রাফ সিলেক্ট করব। সেম একই গ্রাফস রাইট সাইডে চলে যাব, ফ্লো টু টিক মার্ক। ওকে, চলে যাব লাস্টের এটাতে সেমভাবে একইভাবে স্টার্টিং পয়েন্ট এবং ক্লিপে ক্লিক করে রাইট সাইড থেকে আমরা ফ্রিজ অপশন একইভাবে আবারও ক্লিক করব। এখান থেকে আমরা ওভারলে লেফট সাইডে নিয়ে যাব, ইন্ডিং পজিশনটা ইন্ডিং পর্যন্ত, অর্থাৎ এইটার ক্যাপচারটা থাকবে এইটার লাস্টে। ওকে, যেমন এইটার ক্যাপচার এইটার এখানে সেমভাবে একইভাবে 0.5। ওকে, আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন এটা। দেন সেম কাট আউট অপশন, রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। যাওয়ার পর এখান থেকে আমরা স্টার্টিং পয়েন্ট থেকে নিচের দিকে আমি যেটা বলছি এটা আপনি এই যে অ্যানিমেশন কিগুলো চাইলে আপনি রাইট অথবা লেফট বা উপর থেকে নিচে যেভাবে প্রয়োজন আছে আপনি দিয়ে নিতে পারেন। ওকে, তো জাস্ট এটাকে পারফেক্টলি অ্যাড করতে হবে। ওকে, এবং সেমভাবে গ্রাফটাকে সেম একই গ্রাফ আমরা দিয়ে দেবো এখান থেকে, দেন টিক অপশন। ওকে, তো তিনটা হয়ে গেছে। আমরা কিছুটা জুম আউট চাইলে করতে পারি, এখানে জুম করলে বেটার হয় যেহেতু একদম শর্ট ক্লিপ। আমরা এটা স্টার্টিং পয়েন্টে চলে আসবো, দেন এখান থেকে আমরা ইফেক্ট অপশন এবং বডি ইফেক্ট অপশনে চলে যাব এবং এখান থেকে প্রচুর পরিমাণে ইফেক্ট আপনি বডি ইফেক্ট দেখতে পাবেন। এই ভিতর থেকে আমরা এইটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট অপর টিক মার্ক, দেন অ্যাডজাস্টে ক্লিক করব, অ্যাডজাস্ট স্পিডটাকে কমিয়ে দিব এবং এটার ভার্টিক্যালটা কিছুটা বাড়িয়ে দিব, রেঞ্জ দেন যেটা আপনি জাস্ট স্পিডটা কমিয়ে দিয়ে আপনি টুইস্টটাকে আপনি আপনার পজিশন মতো রাখবেন। ওকে, জাস্ট এতটুকু রাখবো। রাখার পর এই লেয়ারটাকে আমরা হচ্ছে এটা ইন্ডিং মানে ওইটা স্টার্ট থেকে ইন্ডিং। ওকে, অবজেক্টটা অবশ্যই ওভারলেটাকে সিলেক্ট করবেন, তাহলে ওভারলেতে আমাদের হচ্ছে ইফেক্ট হবে, এই যে দেখতে পাচ্ছেন। দেন আমরা কপি করব, কপি করে সেমভাবে পরবর্তীটার জন্য ওকে সেম একইভাবে দেন এটার অবজেক্ট দেখতে হবে, অবজেক্ট ওভারলেতে করে দিতে হবে। ওকে, সেম একইভাবে দেখতে পাচ্ছেন ওভারলেতে হচ্ছে। দেন কপি করার পর একইভাবে পরবর্তী পিকচার। ওকে, এটার অবজেক্ট ওভারলে। ওকে, দেন প্রত্যেকটা দেখে নিব আমরা ঠিক আছে কিনা অবজেক্ট। ওকে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা স্টার্টিং পয়েন্ট থেকে টি ইফেক্ট অ্যাড করবো, জন্য ভিডিও ইফেক্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে যাব, নাইট ক্লাব ক্যাটাগরি। দেন এখান থেকে প্রচুর ইফেক্ট আপনি দেখতে পাবেন। এখান থেকে ভাইব্রেশন, ফ্ল্যাশ ড্রাইভ, বেস্ট। ওকে, আমি সাউন্ডটাকে মিউট করে নিব, কমিয়ে নিচ্ছি। দেন এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করব, ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, এটাকে আমরা নিচে বা উপরে দিয়ে দিব। ওকে, এটা অবজেক্ট পারফেক্ট আছে মেবি। ওকে, ওভারলে এবং এটা হচ্ছে মেইন ভিডিওতে থাকবে। ওকে, এটা কিছু করার দরকার নেই, আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন, ক্লিক করে অ্যাডজাস্ট এবং স্পিড আপনি আপনার মতো করে কমিয়ে নেবেন এবং ইন্টেন্সিটি। ওকে, আমরা ইন্টেন্সিটিটা কিছুটা কমিয়ে দিব যাতে কম হয় এবং গ্লোটাকে কিছুটা কমিয়ে দিব, রেঞ্জ এবং চাইলে স্পিড আপনি কিছুটা বাড়িয়ে নিতে পারেন। ওকে, জাস্ট পারফেক্ট আছে। এখন যদি আমরা এখান থেকে ভিডিওকে প্লে করি, আমি এখান থেকে ভিডিওকে এক্সপোর্ট করে নিব, দেন ভিডিওকে প্লে করবো, তাহলে পারফেক্টলি আপনারা দেখতে পারবেন। ওকে, নাহলে ভিডিওটি ল্যাগ দিবে, যেহেতু স্ক্রিন রেকর্ড চলা অবস্থায় অনেকটা সমস্যা দেয়, সেটা সকলে জানে যারা আমরা ক্যাপকাট দিয়ে বা অন্যান্য অ্যাপস দিয়ে ভিডিও রেকর্ড করে থাকি। রেকর্ডের সময় প্লেইং করলে একটু সমস্যা হয়। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট হওয়া দিয়ে আমাদের ওয়েট করতে হবে এবং ভিডিওটি এক্সপোর্ট হলে দেন আমরা পারফেক্টলি দেখতে পারবেন। এই সকল ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো জাস্ট আমরা একটু সামান্য পরিমাণ সাউন্ড দিয়ে প্লে করব। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, এই সকল ধরনের ভিডিওগুলো কিন্তু ইনস্টাগ্রামে অনেকটাই ট্রেন্ডিংয়ে, চাইলে আপনি খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই রিলসগুলো এডিটিং করে নিতে পারবেন। এছাড়া যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।